আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের এই জান্নাতে সর্বপ্রথম কারা জান্নাতে ঢুকবে? সর্বপ্রথম কে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? এটাকে আপনারা জানেন? সর্বপ্রথম জান্নাতে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেছেন, সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সেখানে চলে যাব। তারপর আমি বলবো, ইফতাহিল বাবাল জান্নাহ, জান্নাতের দরজাটা খোলো। জান্নাতের দরজার মধ্যে দারোয়ান আছে। দারোয়ান তখন বলবে, মান আনতা, আপনি কে? আপনি বলছেন জান্নাতের দরজা খোলার জন্য? জান্নাত তো এমন একটা সুসজ্জিত বাগান, এমন একটা নিয়ামত দিয়ে ভরপূর্ণ এমন একটা জায়গা, যার তার জন্য খোলা হবে না। এখনো তো কেউ ঢোকে নাই, আপনি প্রথম কে এসে বলেছেন জান্নাতের দরজা খোলার জন্য? আপনার পরিচয়টা আপনি আগে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরেশতা বলবে, আপনি কে? আল্লাহর নবী বলবেন, তিনি বলছেন যে আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন বলছে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে জান্নাতের দরজাটা শুধুমাত্র আপনার জন্য খোলার জন্য। সুবহানাল্লাহ। আর কারোর জন্য, আপনার আগে এটা কারোর জন্য খোলা হবে না, আমি খুলবো না, আমাকে নিষেধ করা হয়েছে, শুধুমাত্র এটা আপনার জন্য খুলবো। আর এই জন্যই আমাকে এই জায়গায় দায়িত্ব দিয়ে আল্লাহ বসিয়ে রেখেছেন। ফেরেশতা বলছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে প্রথম যিনি ঢুকবেন তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি বলেন? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন। আল্লাহর নবী বলছেন, আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। শুধু তাই নয়, আমার সাথে জান্নাতে ঢুকবে আমার গরিব যারা মুমিন মুসলমান, গরিব মুমিন মুসলমান যারা আছে, তারা আমার সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। গরিবরা আগে আগে জান্নাতে যাবে। কারণটা কি? কারণ যার সম্পদ বেশি তার হিসাবও তত বেশি। যার যত বেশি সম্পদ তার হিসাব দিতে হবে। নবীজি বলছেন, যারা দুনিয়ার মধ্যে গরিব ছিলেন, যাদের অর্থ, তার সম্পদ বেশি ছিল না, হিসাবটা তার কম হবে। ওই গরিব মানুষটা সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্পদশালীও যাবে যদি তার সম্পদ ইসলাম যেভাবে ব্যয় করতে বলেছেন সেভাবে করতে পারে। তাহলে আমরা ছোট্ট পরিসরে বুঝতে পারলাম যে জান্নাতে সর্বপ্রথম যিনি ঢুকবেন ওনার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, শুধু আমি নয়, আমার উম্মতদের মধ্য থেকে সারা বিশ্বের মধ্যে যত উম্মত, যত নবী এসেছেন, সব নবীর উম্মত থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সর্বপ্রথম জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, নাহনুল আখিরুন, আমরা এসেছি সবাই পরে, আমার উম্মতরা সবাই শেষে এসেছে, কিন্তু জান্নাতে যাবে সবাই আগে। এখন জান্নাতে যাবে যারা জান্নাতে ঢুকবে সর্বপ্রথম তারা কি বলবে? জান্নাতে ঢুকে একটা কথা বলবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, দলে দলে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আপনারা যারা নামাজ পড়েছেন, আপনারা যারা ঈমানদার, আল্লাহকে ভয় করেন, আমরা যারা আল্লাহকে ভয় করি, আল্লাহ বলবেন তোমরা জান্নাতের দিকে ঢোকো। ফেরেশতারা আমাদেরকে তাড়িয়ে নিয়ে যাবেন কোন দিকে? জান্নাতের দিকে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। এই লোকগুলো যখন জান্নাতের দিকে ঢুকতে যাবে, জান্নাতের দরজার সামনে যখন মানুষ যাবে, জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে যাবে, সাথে সাথে অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলে, দরজা খুলে যাবে। আপনি গিয়ে দেখবেন না যে জান্নাতের দরজা এখনো বন্ধ, কোনো সুযোগ নেই। আমরা যারা ভাত খাই, খাবার খাই, আপনি যখন লোকমা দেন, খাবার খাওয়ার সময় লোকমা দিতে সময় কখনো কি দেখেছেন মুখটা বন্ধ পাইছেন? আপনি যখন ভাতের লোকমা দেন, এমন কোনো সময় গিয়েছে যে আমি লোকমাই পর্যন্ত আনছি, আমার মুখটা বন্ধ, ভাত ফিরে গেছে, এমন কি হয়েছে?
এই যে মুখটা, এই কন্ট্রোলটাও করেন কে বলেন? আল্লাহ। আমি আপনি কিন্তু খোঁজ খবর নাই। কখন আপনি ভাত মাখবেন, লোকমা দিবেন, আপনার মুখের খোলার সাথে বাতের লোকমার যে একটা ব্যালেন্স, এটা করে দেয় কে? আল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবেন দরজা খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন জান্নাতীরা দরজার সামনে যাবে, وقال لهم خزنتها, জান্নাতের গেটের মধ্যে দারোয়ান থাকবে। ওই দারোয়ানগুলো যারা জান্নাতে যাবে তাদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা বলবে, ফেরেশতারা বলবে, সালাম, সেলিউট আপনাদেরকে, তিবতুম, দুনিয়ার মধ্যে আপনারা অনেক কষ্ট করেছেন, মাগরিবের সময় চায়ের দোকানে আড্ডা না দিয়ে এই মাহফিলের সামিয়ানে বসেছেন, আপনাদের জন্য আল্লাহ একটা জান্নাত তৈরি করে রেখেছে। আপনারা এখনো জান্নাতে ঢোকেন নাই, আপনারা গেট পর্যন্ত এসেছেন। ইলাদখুলু আবওয়াবা আসসালামুন আলাইকুম তিবতুন, আপনাদের উপর শান্তি, ফাদখুলুহা খালিদিন, আপনারা স্থায়ীভাবে আল্লাহর জান্নাতে ঢুকে যান। সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। এখন জান্নাতে ঢোকার পর মানুষ কি বলবে? প্রথম জান্নাতে ঢোকার পর মানুষ কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। ফেরেশতারা জান্নাতে ঢুকে প্রথম বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতে ঢুকে প্রথম কি বলবে? আরো জোরে বলে, কি বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা যখন জান্নাতে ঢুকবে, মানুষ যখন জান্নাতে ঢুকবে, তখন তারা বলবে আলহামদুলিল্লাহ। আপনি যখন জান্নাতে ঢুকবেন আপনিও বলবেন আলহামদুলিল্লাহ। যিনি জান্নাতে যাবেন, যারাই যাবেন, সর্বপ্রথম তারা কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করবেন। তারপর বলবেন আল্লাযী সাদাকানা ওয়া'দাহু, সেই আল্লাহর প্রশংসা করছি যিনি দুনিয়াতে বলছেন যদি তুই নামাজ পড়স তোকে জান্নাত দিব, তুই যদি ভালো কাজ করস তোকে জান্নাত দিব, তুই যদি ওয়াজের মাহফিলে শামিল হস তোকে জান্নাত দিব, তুই যদি রোজা করস, হজ করস, ইসলামী দলের সাথে থাকস, ইসলামী আন্দোলন করস, ইকামতে দ্বীনের সাথে কাজ করস, কোরআনটাকে দ্বীনের রাষ্ট্রের মধ্যে তুই চাস, এই যে কষ্ট তুমি করেছ, জেল খেটেছ, জুলুম খেটেছ, অনেক কষ্ট করে তুমি আজকে জান্নাতে যখন এসেছ, আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একটা কথা বলছি, এত কষ্ট যে করছো তোমাদের জন্য রয়েছে আমার জান্নাত। ও আল্লাহ, তোমার সেই জান্নাত আমরা হাতে হাতে পেয়ে গিয়েছি, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পারেন না? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করবে আল্লাহ পাকের। তাহলে জান্নাতে যিনি প্রথম যাবেন ওনার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা প্রথমে জান্নাতে ঢুকে কি বলবে বলেন? আলহামদুলিল্লাহ। এখন জান্নাতীরা জান্নাতে ঢুকে গেল, জান্নাতে এখন খাবারের দরকার আছে না নাই? জান্নাত মানি হচ্ছে শুধু আরাম আর খাও না আর খাও। এটা এমন একটা জায়গা যেখানে খাবার আর খাবার, আপনি যা চাইবেন সেখানে সব কিছু চাওয়ার আগে রিজার্ভ করে দিবেন কে? আমার আল্লাহ বলছেন জান্নাতীরা সর্বপ্রথম জান্নাতে কি খাবে? জান্নাতীরা সর্বপ্রথম জান্নাতে প্রথম তাদেরকে যে মেহমানদারি করা হবে সেটা হচ্ছে মাছের বোনা কলিজা। বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, যদি একবার জান্নাতে যেতে পারেন প্রথম কি খাবেন? মাছের বোনা কলিজা। মাছের কলিজাই তো পাওয়া যায় না, আমরা মাছ পাইতে কত কষ্ট, কলিজা বাইর করবেন কোত্থেকে? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাছের বোনা কলিজা খাওয়াবে। সহিহ বুখারী থেকে হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, নবীজি যখন মক্কা থেকে মদিনা যাবেন, হিজরত করবেন, মদিনার মধ্যে একজন ইহুদি ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম বলছি? আব্দুল্লাহ ইবনে সালাম। সে ছিল ইহুদি, সে কোনোদিন বিশ্বনবীকে দেখে নাই। আব্দুল্লাহ ইবনে সালাম শুনছে মক্কাতে একজন যুবক আসছে, সে নিজেকে নবী দাবি করে। আব্দুল্লাহ ইবনে সালাম ছিল ইহুদি, একজন পণ্ডিত। সে মনে মনে ভাবছিল যেদিন মুহাম্মদ মদিনাতে আসবে তার সাথে আমার অনেক কথা আছে, আমি কথা বলবো। নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে সালামের কাছে খবর পৌঁছে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি মদিনার মধ্যে নবীজির কাছে চলে আসলেন, আসি বলছে ও মুহাম্মদ,
আমি তোমার কথা শুনেছি তুমি নাকি মক্কাতে নিজেকে নবী দাবি করছো। ও আব্দুল্লাহ ইবনে সালাম যখন নবীজিকে বলছো মুহাম্মদ আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে, নবীজি বলছেন বলতে পারো। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন আমি তোমাকে 3টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করতে চাই। 3টা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারে না। তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝে নেব তুমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী। নবীজি বলছেন ঠিক আছে প্রশ্ন করতে পারো। আব্দুল্লাহ ইবনে সালাম বলছো মুহাম্মদ তাহলে তুমি বলো কিয়ামত যখন হয়ে যাবে কিয়ামতের প্রথম নিদর্শন কি হবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে প্রথম কোন খাবার দেওয়া হবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে কোন সন্তান বাবার চেহারা পায় আবার কোন সন্তান মায়ের চেহারা পায়, তার কারণটা কি? কয়টা প্রশ্ন? আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর, আরো জোরে। আল কোরআনের আলো। আমার ভাইরা আল্লাহর নবী বলছেন ও আব্দুল্লাহ ইবনে সালাম তোমার আর কোনো প্রশ্ন আছে নাকি? আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন না আমার আর কোনো প্রশ্ন নাই। নবীজি বলছেন এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিয়েছেন। এইমাত্র জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে চলে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কারণ নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, নবীজি নিজ ইচ্ছায় মন গড়া কোনো কথা বলেন না। আমার আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক নবীজিকে যেটা জানান সেটা তিনি বলেন। আমি আর আপনি নিজের থেকে মন গড়া কথা বলি দিই, কিন্তু নবীজি কোনোদিন নিজের থেকে কোনো কথা বলতেন না, কারণ তিনি হচ্ছেন নবী। বলেন আল্লাহু আকবার। যদি বলতেন কি হতো? আমাদের নবী বিশ্বনবী যদি মন গড়া কোনো কথা বলতেন আল্লাহ বলে দিয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাখাযনা মিনহু বিল ইয়ামিন। নবীজি যদি নিজের থেকে বানিয়ে মন গড়া যদি বিশ্বনবী যদি কোনো কথা বলতেন আমি রব্বুল আলামিন তার ডান হাত চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর আমি তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একজন নবীকে কি সতর্কবার্তা! নবী যদি নিজের থেকে কোনো কথা বলতেন আমি আল্লাহ তার ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। তার মানে হচ্ছে বিশ্বনবী কোনোদিন মন গড়া কোনো কথা। আব্দুল্লাহ ইবনে সালামকে বলছে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি 3টা প্রশ্ন করছো, মন দিয়ে শোনো। কিয়ামতের প্রথম নিদর্শন হচ্ছে আগুন। আপনারা বলেন কিয়ামতের প্রথম নিদর্শন কি? কিয়ামতের প্রথম যে আলামত হবে সেটা হচ্ছে আগুন। কিয়ামতের প্রথম নিদর্শন হচ্ছে আগুন। পূর্ব দিক থেকে আগুনের গোলক আসবে, মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যাবে পশ্চিম দিকে। নবীজি বলছেন আব্দুল্লাহ ইবনে সালাম কিয়ামতের প্রথম নিদর্শন হচ্ছে আগুন। 2 নম্বরে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে প্রথম যে খাবার দেওয়া হবে সেটা হচ্ছে মাছের বুনা কলিজা। 2 নম্বরের উত্তর শেষ। 3 নম্বরে বলছে মায়ের পেট থেকে সন্তান যদি জন্মগ্রহণ করে কখনো বাবার চেহারা পায়, কখনো মায়ের চেহারা হয়। কারণ হচ্ছে স্বামী স্ত্রী যখন মিলন করে, স্বামীর আগে যদি স্ত্রীর বীর্য নির্গত হয় তাহলে স্ত্রীর চেহারা অর্থাৎ মায়ের চেহারা সন্তান পায়। আর যদি স্ত্রীর আগে স্বামীর বীর্য নির্গত হয় তাহলে সন্তান বাবার চেহারা পায়। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান এটাকে অ্যানালাইসিস করেছে, অনেক গবেষণা করে দেখছে এটাই সত্য, মায়ের আকৃতি সন্তান অনেক সময় হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে মুহাম্মদ তুমি সত্য বলেছ। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্নের উত্তর যখন পেয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে সালাম বলে মুহাম্মদ তুমি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই তুমি আল্লাহর পক্ষ থেকে নবী। আর আমি আব্দুল্লাহ ইবনে সালাম সাক্ষী দিচ্ছি তুমি একজন আল্লাহর নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নবী, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের প্রথম খাবার কি বলেন? মাছের বুনা। জান্নাতে প্রথম যিনি ঢুকবেন ওনার নাম কি বলে গেছেন? আরো জোরে বলেন। জান্নাতে যিনি প্রথম ঢুকবেন ওনার নাম কি? আমাদের নবী এবং আমরা উম্মতেরা। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার?
কারা কারা বেজার হাত তোলেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে জান্নাতের প্রথম খাবার হবে মাছের বোনা কলিজা। জান্নাতে যারা ডুববেন প্রথম বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতে যিনি প্রথম ডুববেন ওনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জান্নাতে ঢোকা হয়ে গেল, জান্নাতের কথা শেষ হয়ে গেল, জান্নাতের খাবার হয়ে গেল। এখন আমরা জানতে চাই জান্নাতে যারা ডুববেন তারা কতদিন পর্যন্ত জান্নাতে জীবিত থাকবেন, জান্নাতে কয় বছর জীবিত থাকবেন? এই প্রশ্ন আপনাদের জানা আছে নাই? নাই। আমার রব্বুল আলামিন এই কথা বলেছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা যদি জান্নাতে ঢোকে কতদিন পর্যন্ত জান্নাতে জীবিত থাকবেন? এই ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে একটা হাদিস তিনি বর্ণনা করেছেন যে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে, আল্লাহর চূড়ান্ত ফয়সালার পর আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন ও জান্নাতীরা তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও, আর ঘোরাঘুরির টাইম নাই। আর যারা জাহান্নামী তাদেরকে বলবে তোমরাও জাহান্নামে ঢুকে যাও। এখন আর কেউ বাইরে ঘোরাঘুরি নাই, একদল জান্নাতে আরেক দল জাহান্নামের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে ডেকে বলবেন ও জান্নাতীরা শোনো, আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওখানে একটা প্রাণী নিয়ে আসবেন, একটা জন্তু নিয়ে আসবেন, ওটার নাম হচ্ছে মৌত। ওটার নাম কি? মৌত, মৃত্যু। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা, ও জায়গায় আল্লাহ একটা প্রাণী নিয়ে আসবেন দেখতে সাদা দুম্বার মতো, ওটাই হচ্ছে মরণ, ওটার নাম মৃত্যু, ওটার নাম মৌত। আল্লাহ জান্নাতীদেরকে বলবো জান্নাতীরা দেখো তো এটা চিনো নাকি? জান্নাতীরা বলবে হ্যাঁ চিনি। আল্লাহ বলবেন এটা কি? তারা বলবে এটার নাম হচ্ছে মৌত। আল্লাহ তখন জাহান্নামীদেরকে ডেকে বলবেন ও জাহান্নামীরা দেখো এটা কি চেনো নাকি? এই প্রাণীটাকে তোমরা চিনো? জাহান্নামীরা বলবে আমরা চিনি। বলবে এটা কি? জাহান্নামীরা বলবে ও আল্লাহ এটা তো হচ্ছে মৌত। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই জান্নাতি আর জাহান্নামীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই মৌত নামক জন্তুটাকে জবাই করে দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলবে ওই জান্নাতীরা শোনো, এখন থেকে তোমাদের আর কোনো মরণ নাই। যারা জাহান্নামে যাবা তাদেরও কোনো মরণ নাই, আর যারা জান্নাতে যাবে তাদেরও কোনো মরণ নাই। জাহান্নামে যারা যাবে আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলছে যারা জাহান্নামে যাবে তারা মরবে না, ঠিক আছে, তবে বাঁচবেও না। এমন বাঁচাও বাঁচবে না এবং মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না, জীবন নিত। কারণ যদি বেঁচে যায় ভালো মতে তাহলে তো আরাম হয়ে যাবে। এই জন্য মরেও যাবে না, বাঁচবেও না। শাস্তি আর শাস্তি, মরে যাবেন না, আবার জীবিত করে আবার শাস্তি দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন। তাহলে জান্নাতে যিনি প্রথম যাবেন ওনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। জান্নাতীরা প্রথম কি বলবে? আলহামদুলিল্লাহ। জান্নাতীরা প্রথম কি খাবে বলেন? মাছের বুনা কলিজা। এখন জান্নাতীরা জান্নাতে কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাদখুলু সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলছে চিরস্থায়ী তোমরা জান্নাতে থাকবা। বলেন আল্লাহু আকবার। সেখানে কোনো মরণ নাই। 33-34 বছর যা খাবেন, পায়খানার কোনো ব্যাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসান, জান্নাতের মধ্যে রোদের তীব্রতা নাই এবং শীতের প্রচণ্ডতা নাই, শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। জান্নাতে নয় শীত নয় গরম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। তাহলে জান্নাতে মানুষ মরবে না, খালিদিন ফিহা, স্থায়ীভাবে তারা জান্নাতে থাকবে। এখন আসি সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? জান্নাত মোট কিন্তু একটি। জান্নাত মোট কয়টি? একটি। আমরা 8টি বলি, 8টা ক্লাস। মূল জান্নাত একটি, 8টা শ্রেণী আছে। তাহলে জান্নাত সর্বশ্রেষ্ঠ যে ক্লাস, সর্বশ্রেষ্ঠ যে জান্নাত, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কি নাম? জান্নাতুল
ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউস কারা যাবে? যারা দুইটা কাজ করবে তারা যাবে জান্নাতুল ফেরদাউস। আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। জান্নাতুল ফেরদাউস নবীজি বলছেন তোমরা যখন নামাজের মধ্যে আল্লাহর কাছে দুই হাত তুলবা তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। নবীজি যে জান্নাতে থাকবেন ওটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস থাকবে আল্লাহর আরশের নিচে। বলেন আল্লাহু আকবার। এখানে আছেন আরশ আজিম, আরশ আজিমের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এবং জান্নাতুল ফেরদাউস থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে। কয়টা? 4টা। জান্নাতের নদী হচ্ছে 4টা। দুধের নদী, মদের নদী, সাদা পানির নদী, তারপর হচ্ছে মধুর নদী। রব্বুল আলামিন বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিদ। জান্নাতের মধ্যে হোয়াইট একদম সাদা পানির ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, মদের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, আরো উফো অনেকগুলো ঝর্ণা থাকবে, সালসাবিল। তারপরে থাকবে শারাবান তাহুরা, রহিকুম মাখতুম। এগুলো হচ্ছে জান্নাতের ঝর্ণার নাম। নবীজি যে জান্নাতে থাকবেন সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলছেন 2টা কাজ যদি করতে পারো জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। কয়টা কাজ? মাত্র 2টা কাজ। 2টা কাজ করলেই জান্নাতুল ফেরদাউস আমরা ঢুকে যাব। সেই 2টা কাজ কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনতে হবে, ঈমানের দাবি অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ ঈমান আনতে হবে আর আমল করতে হবে। এই 2টা কাজ করলেই জান্নাতুল ফেরদাউস। এবং ঈমান কি? আল ঈমান ওয়া তাসদীক বিল জানান। মন দিয়ে বিশ্বাস করা। মন দিয়ে কি করা? আমরা নামাজ দিয়ে 5 ওয়াক্ত আছে, জান্নাত জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করি কি করি না? করি। তাহলে এটা আমরা ঈমান আনছি, ঠিক কিনা বলুন? মন দিয়ে বিশ্বাস করা, তারপরে মুখ দিয়ে স্বীকৃতি দেয়া, ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকৃতি দেয়া, আল আমলু বিল আরকান, কাজ দিয়ে বাস্তবায়ন করা। নামাজ আছে আমরা বিশ্বাস করি কিন্তু কাজ করি না, পড়তে রাজি নাই, তাহলে কি জান্নাতুল ফেরদাউস যাওয়া যাবে না? ঈমান আগে নাকি নামাজ আগে? ঈমান আগে, নামাজ আগে না। কারণ আগে হচ্ছে কি? ঈমান, বিশ্বাস করতে হবে। আগে ঈমানের দাবি। অনেক হিন্দু ভাইও কালমা পড়তে পারে, আছে না? অনেক হিন্দু কালিমা জানে, তো জানলে কি সে মুসলমান হয়ে গেছে নাকি? কারণ তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আল আমলু বিল আরকান, কাজের বাস্তবায়ন নাই। সে কালিমা মুখস্থ জানেছে কিন্তু সে নামাজ পড়ে না, রোজা করে না, সে হজ করে না। এই জন্য সে কালিমা জানলেও কোনো লাভ হবে না। আমার ভাইরা, তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতুল ফেরদাউসে যদি আমরা যেতে চাই, 2টি কাজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে আর যারা ভালো কাজ করবে। দুনিয়াতে আপনি যত কাজ করেন, সারা জীবনে 30, 40, 50, 70, 80 বছর এই জিন্দেগিতে যত কাজই আপনি করেন, সব কাজ 2 ভাগ। কয় ভাগ? একগুলো ভালো কাজ আর একগুলো মন্দ কাজ। যেই কাজ করেন, আপনি যদি বলেন আমি জমিনের মধ্যে সেখানে আমি দান শেষ করব, সেখানেও ইসলামের মধ্যে নিয়ম আছে। আপনি যদি বলেন আমি প্রবাসের মধ্যে প্রবাসী জীবন যাপন করব, সেখানের মধ্যে আল্লাহর নিষেধ আছে। আপনি যদি বলেন আমি ঘুমাবো, সেখানে আবার কিসের ইসলাম? আল্লাহ বলছেন ঘুমানোর আগে, নবীজি বলছেন ঘুমানোর আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি যদি ঘুমের দোয়া পড়েন, ঘুমের দোয়া যদি আপনি পড়েন, ওযু করে যদি আপনি ঘুমিয়ে যান, তারপরে যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত যদি আপনি জিকির করতে থাকেন, আপনি মনে করছেন সারা রাত আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আমার আল্লাহ বলছেন না, তুমি যদিও ঘুমাও, সারা রাতের ঘুমানোটাও আমল হিসেবে আল্লাহ সওয়াব দিয়ে তোমার আমল নামায় রেখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করতে হবে, তারপরে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনলেই তো আপনি সফল হবে। সফল কারা হয়? لا يستوي أصحاب النار وأصحاب الجنة
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দুনিয়ার জীবনে ঈমান আনলো, ঈমান আনার পর সে ভালো কাজ করলো, ভালো কাজ যখন করলো সে জান্নাতে গেল। আর জান্নাতে যাওয়ার মানেই হচ্ছে তার জীবনটা সফল হয়ে যাওয়া। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যিনি প্রথম ঢুকবেন ওনার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যিনি প্রথম ঢুকবেন তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন আমার উম্মতেরা জান্নাতে প্রথম ঢুকবে, 120টা কাতার হবে জান্নাতের, 120টা কাতার হবে, 80টা কাতারে থাকবে আমার উম্মত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই কাতারে শামিল রাখিও, বলেন আমিন। তাহলে প্রথম ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন জান্নাতে প্রথম খাবার হবে মাছের বুনা কলিজা। জান্নাতে প্রথম ঢুকে যে বলবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি বললাম? জান্নাতুল ফেরদাউস। এখন আসেন সবচাইতে ছোট জান্নাত কত বড়? সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম জানলাম, সবচাইতে ছোট একটা জান্নাত, সেই জান্নাতটা কত বড়? নবীজি বলছে মিসলাত দুনিয়া ও আশাদাম সালিহা। এই পৃথিবী যত বড় তার চাইতে 10 গুণ, 10টা পৃথিবী যত বড় তার চাইতে বড় হচ্ছে সব চাইতে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। একটা লোক আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফয়সালা করে ফেলবেন, কিছু লোক চলে যাবে জান্নাতে, কিছু লোক চলে যাবে জাহান্নামে, আর কোন লোক নাই। রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কইল, জিবরাইল জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোন বান্দা এমন আছে নাকি জীবনে কোন এক ওয়াক্ত নামাজ পড়েছে, আমার এমন কোন বান্দা আছে নাকি জীবনে একবার আমাকে সিজদা দিয়েছে। ও জিবরাইল যাও জান্নাতে জাহান্নামের মধ্যে গিয়ে তাকে তালাশ করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে চলে যাবেন। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। জাহান্নামের ফেরেশতা কানে শোনে না, খেয়াল রাখবেন। জাহান্নামের ফেরেশতা কি শোনে না? কানে শোনে না। কারণ জাহান্নামের মধ্যে এমন শাস্তি হবে, ফেরেশতা যদি কানে শোনে সেখানে সমস্যা আছে। আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বধির করে রেখেছেন, বলেন আল্লাহু আকবার। জান্নাতের যিনি প্রধান ফেরেশতা ওনার নাম হচ্ছে রিদওয়ান। কি নাম বলেন? আমাদের সন্তানদের নাম রাখবেন তো রিদওয়ান। জল্টু, মন্টু, টল্টু, বৈশাখী, চৈতালি আছে না নাই? এইসব নাম বাদ দেন, এখন রিদওয়ান নাম রাখবেন, সুন্দর নাম। তাহলে জান্নাতে যিনি প্রধান ফেরেশতা ওনার নাম হচ্ছে কি? রিদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে বললেন, নবী জিবরাইল জাহান্নামের কোণ থেকে কে যেন আমাকে ডাকছেন। ইয়া আল্লাহ ইয়া রহমান, জাহান্নামের কোণ থেকে আমি আল্লাহকে কে জানে ডাকছে। জিবরাইল তুমি যাও জাহান্নামের মধ্য থেকে কে আমাকে ডাকছে তাকে বের করে নিয়ে আসো। কারণ জাহান্নামের মধ্যে তো আমাকে ডাকারও কোনো কথা নাই। দুনিয়ার জীবনে না আমাকে ডাকারও কথা ছিল, দুনিয়ার জীবনে আমাকে ডাকে নাই। মসজিদের কণ্ঠ মসজিদের মিনার থেকে বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন নামাজের জন্য ডেকেছে, কিন্তু সে আমাকে ডাকে নাই, আমার ঘরে গিয়ে আমাকে সেজদা দেয় নাই। মুয়াজ্জিন ডেকেছে, সেজদা দেয় নাই। আজকে জাহান্নামের কোণ থেকে আমাকে ডাকে। ও জিবরাইল গিয়ে দেখো সে কোন ব্যক্তি। জিবরাইল সেখানে যাবে, বলবে আল্লাহ কেউ তো নাই, সব তো জাহান্নামী জ্বলছে, আর তো কেউ নাই। আল্লাহ বলবেন আবার যাও। আবার জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আবার যাবেন তিনি, আবার বলবেন আল্লাহ কাউকে তো পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন চিরুনি অভিযান চালাও, দেখো কেউ আছে নাকি। হযরত জিবরাইল শেষবার গিয়ে দেখবে একটা লোক জাহান্নামের কোণার মধ্যে বসে বসে আল্লাহকে ডাকছে। ওই লোকটা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে, ছাই হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার পেন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম তাকে জাহান্নামের কোণ থেকে বের করে নিয়ে আসবেন। বের করে নিয়ে এসে জাহান্নামের সাইডে রাখবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে জীবন নদীর পানি দিয়ে গোসল করে দাও। ইলকা আলাইহি মাউল হায়া, তার মাথার উপরে জীবন নদীর পানি দিয়ে দিবে। এখন আর শরীরের মধ্যে যে জ্বলসে গিয়েছে, যে অঙ্গারগুলো চলে সেগুলো সব চলে যাবে। এখন যে কিছুটা ভালো লাগবে, বলেন সুবহানাল্লাহ। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে। সারা জীবনের মধ্যে একমাত্র একবার আল্লাহকে সেজদা দিয়েছে। লিআসারিস সাজদা, তার কপালের মধ্যে শুধুমাত্র একটা সেজদার চিহ্ন ছিল। কয়টা? আরো জোরে কয়টা? একটা সেজদা দিয়েছিল জীবনে। আমরা কয়টা দিছি? একটা নাকি? আল্লাহ তুমি আমাদের সমস্ত সেজদাগুলো জান্নাতের জন্য কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরাইল, এই আমার বান্দা সারা জীবন মাত্র নাফরমানি করছে, শুধুমাত্র আমাকে একটা সেজদা দিয়েছে, আর ওই সেজদার চিহ্নটা তার কপালে আছে।
জাহান্নামের আগুন সব জ্বালাইলেও যিনি যেখানে সেজদা দেওয়া হয়েছে সেটাকে জ্বালাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তাকে জাহান্নাম থেকে বের করে সাইডে রাখবে, সে সেখানে 1000 বছর পর্যন্ত থাকবে, কোনো কথা নাই, চুপচাপ। 1000 বছর পরে সে আবার বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন বলতে থাকবে আল্লাহ বলবেন, ও আমার বান্দা, কত বছর পর্যন্ত জাহান্নামে জ্বললি, এখন তো তোরে জাহান্নাম থেকে বের করে সাইডে রাখছি, এখন কান্দোস কেন? বলবে আল্লাহ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি কি প্রশ্ন করতে পারি নাকি? আল্লাহ বলবেন বালা তবান, হ্যাঁ করতে পারো। ওই জাহান্নামী লোক বলে, আল্লাহ তুমি যদি কোনো বিষয় সিদ্ধান্ত নাও, তোমার সিদ্ধান্ত রূপের কথা বলার মতো কেউ আছে নাকি? আল্লাহ বলছেন না, আমার সিদ্ধান্তই হচ্ছে ফাইনাল, আমি যখন যেটা চাই সেটা করতে পারি, কেউ কিছু করতে পারে না। তখন জাহান্নামী লোকটা বলছে, রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে সাইডে বসায় রাখছ, অনেক শুকরিয়া আদায় করি, কারণ কত বছর পর্যন্ত জাহান্নামে জ্বললাম, এখন যে জাহান্নামের পাশে বসে রইলাম, এখনও তো জাহান্নামের আগুনের লিলিহান তাপ, শিখার তাপ আমার গায়ে লাগে। আল্লাহ বলছেন তাহলে কি করব? বলে আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামের এই কাজ থেকে ওই যে দূরে একটা জায়গা, নিরাপদ জায়গার মধ্যে যদি সেখানে নিয়ে রাখো, তাহলে তোমাকে কেউ কিছু বলবে নাকি? আল্লাহ বলবেন না, কেউ কিছু বলবে না, তুই আমাকে বল। বলে আল্লাহ তুমি আমাকে সেখানে নিয়ে বসিয়ে রাখো। আল্লাহ বলছেন তাহলে তোর সাথে আমার চুক্তি হবে, চুক্তি কর, লিখিত চুক্তি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন চুক্তি হবে, আমি যদি তোকে জাহান্নামের এই কোণ থেকে নিয়ে ওখানে বসায় রাখি, এরপরে তুই আমার কাছে আর কিছু চাইবি নাকি? সে বলছে না আল্লাহ আমি আর কিচ্ছু চাইবো না, আমাকে শুধু জাহান্নামের পাশ থেকে মাঝখানে নিয়ে আপনি বসায় রাখেন। আল্লাহ জিবরাইলকে বলবে আমার এই হতভাগা বান্দাটাকে জাহান্নামের কাছ থেকে ওই দূরে নিরাপদ জায়গায় বসিয়ে রাখ। সুবহানাল্লাহ। সেখানে সে বসে রাখবে, 1000 বছর পর্যন্ত বসে রাখবে, কোনো কথা নাই। 1000 বছর পরে সে আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে ইয়া রহমান ইয়া আল্লাহ। আবার আল্লাহকে ডাকবে, আর সে আজিমে আল্লাহর রহমতের মধ্যে জোশ খেলে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা, তুই ছিলি জাহান্নামের মধ্যে অঙ্গার হয়ে গেছিলি জ্বলে পড়ে, আমি তো জাহান্নাম থেকে বের করে সাইডে রাখছিলাম, তুই আমার কাছে আবেদন করলি দূরে বসানোর জন্য, আমি তো বসাই দিলাম, এখন আবার কান্দোস কেন, আবার আমারে ডাকস কেন? বলে আল্লাহ গো তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, আমি করতে চাই, তুমি উত্তর দিবে না। আল্লাহ বলছে কি প্রশ্ন বল? বলে আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নাও, কেউ কিছু বলবেন কি না? আল্লাহ বলছে এটা তো আগেই বলেছি, আমি যেটাই করি সেটাই, কেউ কিছু বলার নাই, তোর কি কথা তুই সেটা বল। লোকটি বলবে আল্লাহ ওই যে মাঝখানে বসে রইলাম, ওই যে জান্নাতের দরজা দেখা যায়, তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের সাইডে বসাইছ, সেখান থেকে একটা নিরাপদ জায়গায় বসাইছিল, সেটা শুকরিয়া আল্লাহ, আমি এখান থেকে বসে বসে জান্নাত দেখতে পাই। আল্লাহ গো তুমি যদি, আমি আগেই বলি আমি তো জান্নাতে ঢুকবো না, আমার কোনো সেই যোগ্যতাও নাই, তবে তোমার কাছে আমার একটা আবদার, জান্নাতের দরজার সামনে যদি তুমি আমাকে বসাই রাখতা, আল্লাহ যদি বসিয়ে দাও, এরপরে তোমার কাছে আর কিছু চাইবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঠিক আছে আবার চুক্তি কর, আমি যদি তোখানে সেই জান্নাতের দরজার সামনে বসে রাখি, আর কিছু চাইবি নাকি? বললেন আর কিছু চাইবো না। বলে ঠিক আছে, তো বলে ঠিক। তারপরে চুক্তি হয়ে যাবে। আল্লাহ জিবরাইলকে বলবে ও জিবরাইল, আমার এই হতভাগ্য গোলামটাকে জান্নাতে ঢুকাইস না, জান্নাতের দরজার সামনে চেয়ার দিয়ে বসিয়ে রাখ। বলেন আল্লাহু আকবার। এই লোকটা ছিল কোথায়? জাহান্নামে। কোথায় ছিল? একটু 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 করে করে এখন কোথায় গেছে? জান্নাতের দরজার সামনে গেছে। 1000 বছর পর্যন্ত সেখানে চুপচাপ বসে থাকবে, কোনো কথা নাই। 1000 বছর পরে সে আবার আল্লাহকে ডাকতে শুরু করলো, ইয়া রহমান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ। এইভাবে যখন সে আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহর রহমতের মধ্যে জোশ খেলে যাবে। আল্লাহ বলবে বান্দারে আবার তোর কি হলো, তুই কেন আবার আমাকে ডাকস? তুই তো বলছস এটা দিলে আর কিছু চাইবি না। লোকটি বলে আল্লাহ গো তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। বলে কি? বলে তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও, কেউ কিছু বলবে নাকি? বলে এটা আগেই বলেছি, কেউ বলতে পারবে না, তোর কি কথা সেটা বল। বলে আল্লাহ আমার মতো হতভাগ্য লোকটাকে জান্নাতের দরজার সামনে বসায় রাখি, তোমার কি লাভ? ও আল্লাহ জীবনে এমন কোনো ভালো কাজ করি নাই, সারা জীবন মাত্র একটা সেজদা দিলাম তোমাকে, যদি জানতাম প্রতি 5 ওয়াক্ত নামাজ গিয়ে মসজিদে সেজদা দিতাম, কোন দিন কোন সময় ভুলে একটা সেজদা দিয়েছি, সেই সেজদা তুমি কবুল করে নিয়েছ। আল্লাহু আকবার বলে। সেই সেজদার কারণে জাহান্নাম থেকে তুমি বের করেছ,
জাহান্নাম থেকে বের করে এখন আমাকে তুমি জান্নাতের দরজার সামনে বসাই রাখছো। আল্লাহ আমি হতভাগ্য, তুমি হচ্ছে আল্লাহ। আল্লাহ আমি একজন ছোট গোলাম, তুমি হচ্ছে আকাশের মালিক। আল্লাহ আমি একজন ছোট গোলাম, তুমি হচ্ছে জান্নাতের মালিক। আল্লাহ আমাকে জান্নাতের দরজার সামনে বসাই রাখি, তোমার কি লাভ? আল্লাহ বলবে তুই কি চাস? আল্লাহ আমি আগেই বলি, আমি তো জান্নাতে তোমার কাছে প্রার্থনা করি, একবার শুধু জান্নাতে আমাকে ঢোকার অনুমতি দাও, জান্নাতের নিয়ামতগুলো দেখবো আর আমি বাইরে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি শুধু একবার আমাকে সুযোগ দাও, আমি জান্নাতে থাকবো না। আমি আগে বলছি আমি জান্নাতে থাকতে চাই না, আমি শুধু ডুববো আর বের হবো। জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত দেখা যায়, তুমি যে অনুমতি দাও আমি ডুববো আর বাইর হবো। আল্লাহ বলবেন চুক্তি কর। এরপর আর কিছু চাইবে নাকি? সে বলছে চাইবো না। আল্লাহ তো জানে কি হচ্ছে এখানে, আমার আল্লাহ তো সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল আমার এই হতভাগ্য বান্দাটাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দে। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা যখন জান্নাতের দরজা খুলে দিবে, সে জান্নাতের ভিতরে ঢুকে দিবে এক দৌড় জোরে। আল্লাহ বলবে, ও দাঁড়া, তুই এত জোরে দৌড় দিলি কেন? জান্নাত তো হচ্ছে ভদ্রতার জায়গা, এখানে তো কেউ দৌড়াদৌড়ি করে না। তুই জান্নাতে ঢুকবি বলছ, তুই যে জান্নাতে ঢুকি দিলি, দূর কারণটা কি? সে বলবে, আল্লাহ কত সিস্টেম করি জান্নাতে ঢুকছি, ছিলাম জাহান্নামে, তুমি আমারে বের করে রাখলে জাহান্নামের একটু কাছে, সেখান থেকে একটু নিরাপদ জায়গায়, তারপরে তুমি আমাকে রাখছো জান্নাতের দরজার সামনে। আল্লাহ এখন সিস্টেম করে ঢুকলাম, না জানি তুমি আমাকে জান্নাত থেকে বের করে দাও নাকি, এই ভয় দিছি দেও। আল্লাহ বলবেন, এদিকে আস, আমার ডান বগলের নিচে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার জান্নাত তোর পছন্দ হয়েছে নাকি? সে বলবে, হ্যাঁ আল্লাহ আমার পছন্দ হয়েছে। বলে, যদি পছন্দ হয় তাহলে তুই কি চাস? জান্নাতে আমার কাছে চা। আল্লাহ বলবেন, তুই কি চাইবি আজকে আমার কাছে চা। সে বলবে, আল্লাহ আমি এটা চাই, ওটা চাই, এটা চাই, অনেক কিছু সে চাইবে, সব কিছু আল্লাহ দিবে। সে বলবে, আল্লাহ আমার আর কোনো চাওয়া নাই। আল্লাহ বলছেন, না, তুই আবার চা আরো দিব, আজকে শুধু তুই চাইবি, আমি রব্বুল আলামিন তোকে দিতে থাকবো। সে আরো চাইবো, এটা চাই, ওটা চাই, আরো দিতে থাকবে। তারপর আল্লাহ বলবেন, আরো চা। সে বলবে, আল্লাহ আমার আর কোনো চাওয়ার লিস্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানে, বান্দারে দুনিয়ার জীবনে মাত্র একটা সেজদা দিলি, একটা মাত্র সেজদা দিলি, একটা সেজদার চিহ্ন তোর কপালে ছিল, জাহান্নামের আগুন সেই সেজদার চিহ্নকে জ্বালাইতে পারে নাই। আমি জাহান্নামের আগুনকে নিষেধ করেছি, খবরদার। আমার কোনো বান্দা যদি আমাকে সেজদা দেয়, এই কপালটা কার জন্য বলেন? আল্লাহর জন্য। আরো জোরে বলেন, কার জন্য? সেজদা পাওয়ার একমাত্র মালিককে। আরো জোরে বলেন, কে? মাজারে সেজদা দেওয়া যাবে নাকি? গাছের নিচে সেজদা দেওয়া যাবে নাকি? বাবা মাকে সেজদা দেওয়া যাবে নাকি? পীরকে সেজদা দেওয়া যাবে নাকি? কাউকে সেজদা দেওয়া যাবে না। কারণ আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা যদি তুমি আমাকে দাও, আমি রব্বুল আলামিন সাথে সাথে তোমার নিকটে চলে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা সারা জীবন মাত্র একটি মাত্র সেজদা দিলি, আজ একটি সেজদার কারণে শত শত বছর, হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামে জ্বললি। তারপরে একটা সেজদার উসিলা আমি তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকালাম। ও বান্দা, তুই যদি 2-3টা সেজদা আরো যদি বাড়িয়ে দিতি, তাহলে তোর এত সিস্টেম করি জান্নাতে আসা লাগতো না। আল্লাহ বলবে, তোকে এই জান্নাত আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোর যে জান্নাতটা, এটা যে মালিক হইলি তুই, এটা হচ্ছে সবচাইতে ছোট জান্নাত। এর চাইতে ছোট আর কোনো জান্নাত হতে পারে না। এটা সাইজটা কত বড়? মিসলাত দুনিয়া ওয়া আশরাত আমসালিহা। সহিহ বুখারীর মধ্যে নবীজি বলছেন, দুনিয়া যত বড়, এমন 10টা দুনিয়া পাশাপাশি রাখলে যত বড়, সবচাইতে ছোট জান্নাতটা হচ্ছে তত বড়। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাত আমরা যেতে চাই কি চাই না? সে জান্নাতে চাইতে হলে আসহাবুল ইয়ামিন হতে হবে, মা আসহাবুল মাইমানা, ডান দিকের লোকদের সাথে থাকতে হবে। মানুষ আগেই বলছি 2 ভাগ, এক ভাগ জান্নাতি, আরেক ভাগ জাহান্নামী। যারা আল্লাহর আরশের ডান দিকে থাকবেন তারা হচ্ছে জান্নাতি, তাদেরকে বলে ডানপন্থী। আর যারা আরশের বাম দিকে থাকবেন তারা হচ্ছে আসহাবুস শিমাল, তারা হচ্ছে বামপন্থী, তারা হচ্ছে জাহান্নামী। এখন আমরা কি ডানপন্থী, ডান দলে থাকবো না বাম দলে থাকবো বলেন? যদি ডান দলে থাকতে হয় তাহলে ইসলাম মানতে হবে, তাহলে হাদিস মানতে হবে। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা আমরা পড়েছি। কালিমার অনেক অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই, হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই, রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এখন আইন চলে, আল্লাহর আইন কি আছে নি দেশে না নাই? আল্লাহর আইন আছে নাকি নাই?
নাই। তাহলে আল্লাহর আইন তো নাই, আপনি জান্নাতে যাব কেমন করে? আল্লাহ বলছেন জান্নাতে যেতে হলে ডানপন্থী হতে হবে, আর ডানপন্থীর কাজই হচ্ছে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা। এই কোরআনকে সমাজে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ইউনিয়ন পরিষদে, তারপর হচ্ছে পার্লামেন্টে এই কোরআনের আইন আমরা চাই কি চাই না? এই কোরআন যদি আইন যদি দেশে কায়েম হয়ে যায়, তাহলে কোনো বাবা মাকে তার সন্তান বৃদ্ধাশ্রমে পাঠাবে না। জান্নাত নির্ভর করে কিসের উপরে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি? আরো জোরে বলেন জান্নাত। নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানালেন, জান্নাতের একটা ইট হচ্ছে রূপা, আর একটা ইট হচ্ছে স্বর্ণ। বলেন আল্লাহু আকবার। আরেকটা ইট হচ্ছে স্বর্ণ। আল্লাহ যখন জান্নাত বানালেন, নিজ হাতে আল্লাহ জান্নাতের মধ্যে গাছ রোপণ করলেন, গাছ রোপণ করলেন, গাছ রোপণ করলেন। গাছ রোপণ করার আল্লাহ রাব্বুল আলামিন নিজে রইছে, জান্নাতের মধ্যে তিনি গাছ রইছেন। আল্লাহ যখন জান্নাত বানালেন, জান্নাতকে আল্লাহ বলল, জান্নাত তুই আমার কাছে কিছু একটা বল, কিছু একটা চা। জান্নাত তখন কথা বলতে শুরু করেছে। সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত বলছে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। জান্নাত তখন এগুলা বলতে শুরু করলো। আল্লাহ বলছেন, তোমার আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমার সম্মানের কসম দিয়ে বলছি, কোনো কৃপণ লোক জান্নাতে প্রবেশ করবে না, কোনো বৃদ্ধা লোক জান্নাতে প্রবেশ করবে না, কোনো কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না, কোনো খাটো মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এখন আমরা এখানে বৃদ্ধ আছি না নাই? অথচ নবীজি বলছেন কোনো বৃদ্ধা লোক জান্নাতে প্রবেশ করবে না, বৃদ্ধ মানুষ। তাহলে উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্বনবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন বৃদ্ধা মহিলা আসলেন। নবীজি বলছেন এই বৃদ্ধা মহিলা কোনোদিন জান্নাতে যাবে না। এই কথা শুনে বৃদ্ধা মহিলা কাঁদতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলছেন, ও মহিলা তুমি কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবা বৃদ্ধা হয়ে যাবে না, যুবতী হয়ে, যুবক হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কালো মানুষ জান্নাতে যাবে না, তার মানে হচ্ছে সুন্দর হয়ে জান্নাতে যাবে। আর 33-34 বছরের যুবক হয়ে জান্নাতে যেতে যাবে তারা। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলে, সেই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ এবং ডানপন্থীদের সাথে থাকতে রাজি আছি তো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিলের জন্য কবুল করেন। বলেন আমিন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন, এখানে অনেক ভালো ভালো বক্তা আসবেন, আন্তর্জাতিক মানের বক্তা আসবেন। কেউ আমরা শারফতুলি গ্রামবাসী, বক্তাদের মূল যে শক্তি সেটা হচ্ছে তাদের শ্রোতা। আপনারা যারা বসে আছেন অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া আপনাদের জন্য। আল্লাহ জান্নাতে আপনাদেরকে জায়গা করে দেন। বলেন আমিন। কারণ আপনারা চলে যেতেও চাইলে পারতেন, কেউ আপনাদেরকে ধরে রাখতো না, কিন্তু আপনি যে বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সিসি ক্যামেরা দিয়ে আপনাদেরকে রেকর্ড করে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার, জান্নাতের কাজ করার তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।